এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো সকাল সকাল মা আর আমি বসে গেছিলাম চা খেতে। চা খাওয়ার পরে স্নান করে প্রথমেই ঠাকুর সেবা করে নিয়েছি। আজকে আমাদের কাছে কিন্তু অনেক ফুল হয়েছিল, যার কারণে ঠাকুরগুলোকে কিন্তু সুন্দরভাবে সাজাতে পেরেছি। কালকে রাতে মা দই বসিয়েছিল, তো মা দেখাচ্ছে, দেখো দইটা কিন্তু খুব সুন্দরভাবে বসেছে, একদম শক্ত, পুরো দোকানের দইয়ের মতো। টিফিন করার পরেই দুধটাকে প্রথমে ফুটিয়ে নিচ্ছে। দুধটা ফুটানো, এইদিকে আমাদের কিন্তু দুধ ফুটানো হয়ে গেছে। আজকে মা ভাত খাবে না, তার জন্য এক বাটি ময়দা নিয়ে তার মধ্যে জল দিয়ে, জল রুটি বা এটাকে কেউ সরু চাকলিও বলে, তো প্রথমে মাখিয়ে নিয়েছি। সামান্য পরিমাণ তেল দিয়ে একে একে আমরা ভেজে নেবো। তো প্রথমে কড়া গরম হয়ে যেতে তার মধ্যে সামান্য পরিমাণ তেল বুলিয়ে পরিমাণ মতো দিয়ে, এটা ভালো করে যেভাবে রুটি করে ঠিক ওইভাবে। আমরা যেরকম ময়দা দিয়ে করছি, এটা অনেকে চাল গুঁড়ি বা আটা দিয়েও করে। তো এইভাবে একে একে কিন্তু আমাদের জল রুটি হয়ে গেছে। এই দেখো দুটো হয়ে গেছে, আমাদের মোট 4টে হয়েছে। জল রুটি তো শুধু এমনি খাওয়া যাবে না, তার জন্য মা বললো যে কালো জিরে আর লঙ্কা চিড়ে আলুর একটু তরকারি করো। তো কাঁচা লঙ্কা আর কালো জিরে ছিঁড়ে আলুটাকে ভালোভাবে ভাজার পরে তার মধ্যে পরিমাণ মতো হলুদ আর লবণ দিয়ে পরিমাণ মতো জল দিয়ে সিদ্ধ করে নিলেই হয়ে যাবে আমাদের আলু আর কাঁচা লঙ্কার তরকারি। চালটা ধোয়া হয়ে গেছে, এবার হাঁড়িতে চালটা তুলে দেবো। যেহেতু আমি একা খাবো, তার জন্য অল্প চাল নিতেই হয়ে গেছে। আর এইদিকে আমার জন্য 1 পিস মাছ নিয়েছি, আর মা তো মাছ খাবে। এই 1 পিস মাছটাকে ভালো করে হলুদ আর লবণ মাখিয়ে ভেজে নেবো। মাছটা আমার ভাজা হয়ে গেছে। অনেকেই ভাববে যে 1 পিস মাছ দিয়ে আবার কেউ মাছের ঝাল করে। মাছের ঝালের জন্য সামান্য পরিমাণ, মানে 1 পিস মাছ ঝাল করার জন্য যতটা পরিমাণ সর্ষে লাগে ততটাই পেস্ট করে নেব। আর এইদিকে সামান্য পরিমাণ আদা পেস্ট আর একটু লঙ্কা ভালোভাবে ভাজা হয়ে যেতে তার মধ্যে আমি যেহেতু ঝাল খেতে পছন্দ করি, একটু বেশি ঝাল দিয়েছি। মা হলে তো একটু সামান্য পরিমাণ ঝাল দিতে হতো। তো এদিকে মশলাটা ভাজা হয়ে যেতে তার মধ্যে জল দিয়ে যে সর্ষেভাবেই তৈরি করে নিয়েছি আমাদের মাছের ঝাল। এই পরিবারের সদস্য যদি না হয়ে থাকো, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। মাছের ঝালের কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে। এই দেখো মাছের ঝালের কালারটা, জাস্ট 1 পিস মাছ দিয়ে মাছের থেকে মাছের জুসটা বেশি হয়ে গেছে। আজকে তো সকাল সকাল রান্না হয়ে গেছে 10টার আগেই। তো মাছের ঝাল ভাত হয়ে যাওয়ার পরেই বসে পড়েছি টিফিন করতে। আজকে টিফিনের জন্য শুধু মা এনেছি